আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায় কিছু আমল করা তাদের দরকার। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার দিনে যেন মানুষকে তারা খাওয়ায়। ইয়াতীমান যা মাকরাবা, এতিমকে যেন তারা খাওয়ায়। মাকরাবা যা মাকরাবা, নিকট আত্মীয়কে যেন খাওয়ায়। আও মিসকিনান যা মাতরাবা, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষগুলাকে যেন তারা খাওয়ায়। এতিমকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো। আল্লাহ তাআলা বলেন এর অর্থ হলো তুমি জান্নাতের ঘাটি অতিক্রম করেছ। বিপরীত দিকে অসহায়দের পাশে যদি আমরা না দাঁড়াই, আপনারা দাঁড়ানোর অর্থ হলো আপনি যে ওখানে যেতে হবে এমন না, আপনি এখান থেকে সহযোগিতা পাঠিয়ে দেন, বাস এটাই দাঁড়ানো। যদি অসহায়দের পাশে না দাঁড়াই, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে বলে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নাম। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্র মানুষদেরকে খাওয়াইতাম না, অসহায় মানুষগুলাকে খাওয়াইতাম না, ক্ষুধার্ত মানুষগুলাকে খাওয়াইতাম না। এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান, কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন? ক্ষুধার্ত যেমন মনে করেন আমার দাওয়াত দিবে, আইটেম নামে 42টা করে, কথার কথা। একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে, অনেক আইটেম। আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে, তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন? এজন্য আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন, পরিচিত দেখবেন আপনাদের এলাকায় ভিক্ষা করতে আইসা ঘরের দরজায় বসে থাকে, তখন কি করি আমরা, ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই, মাঝে মাঝে নাও নাও খাও। এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, উনি টেনশনে থাকবে। কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই ভিক্ষুক যে আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। তো বলছিলাম ভাই দেখেন, আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই, আমরা কলিগকে অনেক খাওয়াই, আলেম ওলামাদেরকে অনেক খাওয়াই। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে। দেখুন ক্ষুধার্ত মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলা চুপি চুপি করেন, আল্লাহর জান্নাত দুনিয়া থেকে কামাই করে নেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। এই আমলটা, এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি, একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। আবু দাউদ হাদিসের কিতাবের 4944 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য 3 বার বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। এক বাক্য 3 বার বলেছেন। বাক্যটির অর্থ আমরা সবাই মিলেমিশে যদি করি,
তাহলে আমাদের অনেক সময় পর্যন্ত এটা মনে থাকবে ইনশাল্লাহ। বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। আবার অন্যের কল্যাণ কামনা করাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটি কয়বার বলেছেন? তাই আমরা অনুবাদটাও 3 বার করলাম, অন্যের কল্যাণ কামনা করাই দিন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। নবীজির সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে নামাজ কায়েম করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। যাকাত আদায় করা আমার আপনার সকলের দায়িত্ব। যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিবে, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে আল্লাহ পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, 2699। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে, ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতেই থাকবে। আমি তার সহযোগিতায় এগিয়ে যতক্ষণ যাব, ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করতে থাকবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো সামর্থ্য নাই, তাই আমি দাঁড়াইতে পারতেছি না, কিন্তু হুজুর আমার সামর্থ্য হইলে আমি ঠিকই দাঁড়াইতাম। এরকম অনেক মানুষ আছে, সামর্থ্য নাই, কিন্তু তাদের এরকম মানসিকতা যে সামর্থ্য থাকলে আমি দাঁড়াইতাম। আপনারাও চিন্তা করবেন না, সামর্থ্য যাদের নাই, মুখ দিয়ে সুন্দর একটা কথা বলার তো সামর্থ্য আছে। যারা সামর্থ্যবান তাদেরকে গিয়ে বলবেন, ভাইজান আমি তো সামর্থ্যের অভাবে ওই বানভাসী মানুষগুলার পাশে তেমনভাবে দাঁড়াইতে পারি নাই, আমি মাত্র 10 টাকা দিছি বা 20 টাকা দিছি, আপনার তো মাশাল্লাহ কোটি কোটি টাকা, আপনিও যদি একটু সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াইতেন অনেক ভালো হয়। আপনি তাকে শুধু মুখ দিয়ে বললেন, আর আপনি বলার কারণে বাস্তব অর্থে উনি 2-3 লাখ টাকা তাদের সাহায্যে দান করে দিছে। এই নিয়ে দান করে যে সওয়াব পেয়েছে, আপনি মুখ দিয়ে শুধু বলছেন, এই সওয়াব আপনাকে আল্লাহ দান করেন। দলিল তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670। এই হাদিসের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলুহু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে বাহন চাওয়ার জন্য, বাহন যেই বাহনের উপরে তিনি চড়বে। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, আল্লাহ নবী তাকে বাহন দেওয়ার মতো কোনো কিছু পায় নাই। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন প্রয়োজন, বাহনের ব্যবস্থা করে দেন। নবী তালাশ করে এমন কোনো বাহন পায় নাই যে বাহনটা ওই ব্যক্তিকে দিতে পারেন, দেওয়ার মতো বাহন নাই। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও বাহন দিতে পারেননি, নবীজি বলে দিলেন, তুমি এক কাজ করো, অমুকের কাছে যাও,
আমার কথা গিয়ে বলবা, দেখো তিনি কোনো বাহনের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। ওই ব্যক্তি তার কাছে গেছে, যাওয়ার পর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন যে আপনার কাছে একটা বাহন চাওয়ার জন্য, আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি সত্যি ওই লোক তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাআতার নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আপনি বাহন আনার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বাহন দিয়ে দিয়েছেন। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, মনে রাখবা যেই ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয়, ওই কল্যাণকর কাজটা ওই মানুষটা করলে যে সওয়াব যিনি রাস্তা দেখা দেয় তাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। আমি তোমাকে বাহন দেইনি, রাস্তা দেখায় দিছি, ওখানে গেলে পেতে পারো। রাস্তা দেখানোর কারণে আল্লাহ আমাকেও সেই সওয়াব দান করেছে। কি শিখলাম? নিজে যদি তেমন ভাবে সহযোগিতা করতে নাও পারি, মুখ দিয়ে অন্তত কাউরে বলতেও পারি, ভাই আমি পারি নাই তুমি একটু দাও। এই বলার কারণে তিনি যদি সহযোগিতা করেন আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান। এই গেল আজকের আলোচনার ভূমিকা। তাহলে আপনারা একটু কষ্ট করে বলেন তো, আজকের আলোচনার শিরোনামটা কি? মানব সেবা। হ্যাঁ, কি শিরোনাম? মানব সেবা। মানব সেবা সম্পর্কে আমরা ভূমিকা জানলাম। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে সংক্ষেপে 10টি কথা মনে রাখবেন, সংক্ষেপে বলি, এরপরে বিস্তারিত বলতেছি। মানব সেবার অনেকগুলো খাত আছে। আজকে আমি আপনাদের সামনে 10টি খাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। কয়টি খাত? 10টি। তাহলে আমি 10টি বলি, একদম মন দিয়ে শোনেন। মানব সেবার 1 নম্বর খাত এতিমকে লালন পালন করা। 2 নম্বর বিধবা নারীকে সহায়তা প্রদান করা। 3 দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। 4 নাম্বার যারা রোগী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিশেষ করে বন্যা কবলিত মানুষ যারা, এখন এই মানুষগুলার তাদের যারা বড়লোক প্রতিবেশী আছে তাদের এখন দায়িত্ব কর্তব্য ওই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রতিবেশী হিসাবে খোঁজ খবর নেওয়া। 6 নম্বর অনেক মানুষ কোটিপতি এই বন্যায় একদম শেষ হয়ে গেছে সব। ফেনীর এক লোকের 8 কোটি টাকার মাছের ঘের শেষ। 8 কোটি, একদম 8 কোটি টাকা একদম শেষ। তো এটা তো খালি উনি বলছে দেখে আমরা জানলাম, আর যারা বলে নাই এমন তো অসংখ্য আছে। তো যারা ধনী আছে তারা তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এটা 6 নাম্বার খাত, কর্জে হাসানা, ঋণ দেওয়া। 7 নাম্বার ত্রাণ বিতরণ করা। আপনাদের এই এলাকাবাসীর কেউ যদি ত্রাণ নিয়ে যান, মেহেরবানি করে ত্রাণ না লিখে লিখবেন হাদিয়া বিতরণ। কি লিখবো আমরা ইনশাল্লাহ? হাদিয়া বিতরণ। হ্যাঁ। 8 নাম্বার শরণার্থী যারা তাদেরকে আশ্রয় প্রদান করা। বন্যায় ঘর ডুবে গেছে, বাড়িঘর ডুবে গেছে, যতদিন বাড়িঘর না হবে ততদিন তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে ওই নিরাপদ বাসস্থানে রাখা। এরপর তাদের ওই ঘর বাড়িগুলার ব্যবস্থা আমরা করতে হবে। করার পর তারপর ওই আশ্রয় কেন্দ্র থেকে তার ঘরে তাকে নেওয়ার ব্যবস্থা করা। 8 নাম্বার। 9 নাম্বার সুস্থ শরীরে রক্তে কোনো সমস্যা না থাকলে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নাম্বার এই যে মাশাআল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করা, এটার নাম কি? ইসলামী যুব সমাজ কল্যাণ। তো এই সমাজ কল্যাণমূলক কাজ করা, এগুলো 10 নাম্বার খাত। সমাজ কল্যাণমূলক কাজ এটা এককভাবেও করা যায়, সাংগঠনিকভাবেও করা যায়। বাকি বর্তমান পরিস্থিতিতে এককভাবে না করে সাংগঠনিকভাবে করা, এটাই সুন্দর হবে, এটাই উত্তম হবে। প্রিয় ভাইরা, কয়টা খাত বললাম? 10টা। এর মধ্যে 1 নাম্বার এতিমকে সহায়তা প্রদান করা, এতিমের লালন পালন করা। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ
তাকুল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। ওয়া যিল কুরবা, নিকটাত্মীয়দের প্রতি সদ্ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করবা। ওয়াল মাসাকিন, অসহায় দুস্থ দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবা। এই জায়গায় দেখেন নিকটাত্মীয়র পরের খাটটার কথাই এসে গেছে এতিম, অসহায়ের লালন পালন করা। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবী, আপনি বলে দেন, তোমরা যেই উত্তম জিনিসগুলা খরচ করো, তোমরা যেই ভালো মাল খরচ করবা, এই খরচের খাত 1 নাম্বার ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য খরচ করবা। 2 নাম্বার ওয়াল আকরাবিনা, এতিমদের নিকটাত্মীয় যারা তাদের জন্য খরচ করবা। ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করবা। ওয়াল মাসাকিন, অসহায় যারা তাদের জন্য খরচ করবা। ওয়া ইবনিস সাবিল, পথিক মুসাফির, সে যদি সফরে বের হয়ে হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে যায়, তাকে তোমরা এই টাকা দিয়ে সহায়তা প্রদান করবে। এখানে এতিমের কথা আসেনি তো এই আয়াতেও এতিমের কথা আল্লাহ বললেন। দেখবেন মা বাবা আত্মীয়, এরপরে আল্লাহ এতিমের কথা বলছে। বিপরীত দিকে বন্যা পরবর্তী সময়ে এমন এমন এতিম পাওয়া গিয়েছে, যাচ্ছে, যাবে। যেই এতিমের মাও হারিয়ে গেছে, বাবাও হারিয়ে গেছে, ভাই বোনও হয়তো মারা গেছে, এই এতিমকে মানুষ লালন পালন করবে। এর মধ্যে কিছু এতিম এমন থাকবে যার বাবা অনেক টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমা আছে। এখন স্বাভাবিকভাবেই এই টাকা পয়সার মালিক কে হবে? ওই শিশুটা। তো এলাকার কিছু হুমলা চুমলা নেতা কি করে জানেন? সুযোগের অসৎ ব্যবহার করার জন্য এই এতিমের দায়িত্ব নেয়। কেন নেয়? টার্গেট হলো ভবিষ্যতে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিছু হাতায় নিতে হবে। এই ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিছে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে পেটের মধ্যে ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন খায়, 70 চারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন তো। যারা এতিমের সম্পদ পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়? যারা এতিমের সম্পদ খায়, তারা পেটে কি খায়? আগুন খায়। তো এটা যে শুধু বন্যা কবলিত এতিম এমন না, আশেপাশে এরকম এতিম পাবেন, যে এতিমের পিছনে অনেকে কাজ করে, এতিমের মাথায় হাত বুলায়, হেরে লালন পালন করে, এই নিয়তে কিছু করা যায় কিনা দেখি। এবার আমার এই 2 আঙ্গুলের দিকে তাকান, দেখেন মাঝে একটু ফাঁকা রাখছি, 2 আঙ্গুল হালকা ফাঁকা, দেখছেন সবাই? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা এবং তর্জনী আঙ্গুল এইভাবে ইশারা করে মাঝে একটু ফাঁকা করে বললেন, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবে। তাহলে এতিমের অভিভাবক আর নবীজি পাশাপাশি জান্নাতে থাকবে। মুসনাদে আহমদ হাদিসের বিশাল বড় একটা কিতাব। এই কিতাবের 1905 নম্বর হাদিস, 1905 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه وجبت له الجنة البتة আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন এতিমকে লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবা হারিয়েছে, মুসলিম মা হারিয়েছে। একজন এতিম তার বাবা হারিয়েছে, সেও মুসলমান, মা হারিয়েছে, তিনিও মুসলমান। এর মানে মুসলিম বাবা মুসলিম মা হারা কোনো এতিমের লালন পালন যদি আপনি করেন, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, এতিম যতদিন পর্যন্ত চলতে না পারবে, স্বাবলম্বী না হবে, ততদিন পর্যন্ত যদি মুসলমান বাবা মা হারা এতিমকেও লালন পালন করে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতিম লালন পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বন্যা পরবর্তী সময়ে এমন নারী পাওয়া যাবে যারা তার স্বামী হারিয়েছে, আবার এমন পুরুষও পাওয়া যাবে যিনি তার স্ত্রীকে হারিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ একজন পুরুষ চেষ্টা করে ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে, একজন পুরুষ, এবং এটা তার পক্ষে একটু সহজ। কিন্তু একজন নারী যিনি তার স্বামীকে হারিয়েছেন, তিনি নারী হওয়ার কারণে এবং তিনি দুর্বল হওয়ার কারণে তুলনামূলক তিনি কিন্তু এত সহজে যে ঘুরে দাঁড়াবেন এটা তার পক্ষে কষ্টকর। এই জন্যই শরীয়তের দিক নির্দেশনা হলো বিধবা অসহায় নারী যারা, তাদের যথাযথ সম্মান রেখে তাদের কাছে সহায়তা প্রদান করা, মুসলমানরা যেন তাদের কাছে সহায়তা পৌঁছায় দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو الصائم النهار القائم الليل। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব। কয়টা সওয়াবের কথা বললাম? 3টা। জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব। কোনো ব্যক্তি যদি বিধবা নারীকে সহায়তা প্রদান করে, তার কাছে সহায়তা পৌঁছায় দেয়, মুজাহিদের যে সওয়াব, সারা রাত নফল আদায়কারীর যে সওয়াব, সারা দিন রোজা রাখার যে সওয়াব, ওই বিধবাকে সহায়তা প্রদানকারীর আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা জিহাদের সওয়াব, বিধবাকে সহায়তা প্রদান করা সারা রাত তাহাজ্জুদ করার সওয়াব, বিধবাকে সহায়তা প্রদান করা সারাদিন নফল নামাজ করার সওয়াব। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর খাত। মানব সেবার 3য় খাত, দুস্থ অসহায় মানুষগুলার পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বলতেছি, যে কোনো দুর্যোগে আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী, সবাই আসে, যে সর্বপ্রথম ওলামায়ে কেরাম আসে। যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে। তবে এইবারের বন্যায় আমার কাছে মনে হলো ওলামায়ে কেরামের পাশাপাশি সারা বাংলাদেশ এক হয়ে গেছে। সারা বাংলাদেশ, আমার কেন জানি মনে হইতেছে এবার এই বন্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে আল্লাহ এক বানায় দিচ্ছে, এবং কেমন যেন এমন বার্তা দিচ্ছে ভবিষ্যতে এই দেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা সারা বাংলাদেশের সবাই এখন এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই জন্য এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে হলে 10 বার ভাবতে হবে। ভবিষ্যতে ষড়যন্ত্র করতে হলে বলে দিবেন আমরা সবাই মিলে একটা বাংলাদেশ। আপনারা লক্ষ্য করে দেখবেন আলেমদের পাশাপাশি ছাত্ররা, হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত দান করতেছে। এরকম এক হয়ে গেছে বাংলাদেশ, অতীতে আপনি পাবেন না। এই বাংলাদেশের একতা যদি থাকে ইনশাআল্লাহ 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 এই একতাবদ্ধ জাতি একদিন বলবে এদেশে আরো শান্তির জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই।
কি চাই? প্রশ্ন হতে পারে কেন? বললাম তো বিধর্মী যারা তারাও একদিন বলবে হুজুর ইসলাম কায়েম হয়ে গেলে মনে হয় আমরাও শান্তিতে থাকবো, তারা বলবে। এটাই বাস্তবতা। কোন দেশের রাষ্ট্র ধর্ম যখন ইসলাম হয়ে যাবে, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ যখন কোরআন অনুযায়ী চলবে, এবং অমুসলিম কলিগ যারা আছে আপনাদের তাদেরকে বুঝান যে ইসলাম কায়েম হয়ে গেলে আমরাও শান্তিতে থাকব, তোমরাও শান্তিতে থাকবা, একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্ম মুসলমান সহ অন্যান্য সমস্ত জাতি বর্ণ সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে যেই ধর্ম, এটার নাম ইসলাম। এই কথাটা না সবাইকে আপনি রাস্তায় হেঁটে হেঁটে বলবেন, আপনার হিন্দু প্রতিবেশীকে বলবেন যে ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় দেশে, তোমরাও শান্তিতে থাকবা। তোমাদের উপর যদি আঘাত আসে, ইসলামের মানুষগুলা সর্বপ্রথম এই আঘাত মোকাবেলা করবে। মন্দির পাহারা দিছে কারা? মুসলমানরা। বাস আলেমদের, ঠিক আলেম সহ সবাই বাস বলবেন মুসলমানরা। মন্দির পাহারা দিছে কারা? মুসলমান। এই যে মুসলমানরা এই কাজগুলা করছে, এই জন্য এদেরকে বুঝাবেন যে দেখো ইসলাম যদি কায়েম হয়ে যায় সবাই শান্তিতে থাকবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো অসহায় দুস্থ যারা, তাদের সেবা নিশ্চিত করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন, জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায়, কিছু আমল করা তাদের দরকার। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার দিনে যেন মানুষকে তারা খাওয়ায়। ইয়তিমান যা মাকরাবা, এতিমকে যেন তারা খাওয়ায়। মাকরাবা, যা মাকরাবা, নিকট আত্মীয়কে যেন খাওয়ায়। আও মিসকিনান যা মাতরাবা, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষগুলাকে যেন তারা খাওয়ায়। এতিমকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, ভুলুণ্ঠিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো, আল্লাহ তাআলা বলেন এর অর্থ হলো তুমি জান্নাতের ঘাটি অতিক্রম করেছো। বিপরীত দিকে অসহায়দের পাশে যদি আমরা না দাঁড়াই, আপনারা দাঁড়ানোর অর্থ হলো আপনি যে ওখানে যেতে হবে এমন না, আপনি এখান থেকে সহযোগিতা পাঠিয়ে দেন, বাস এটাই দাঁড়ানো। যদি অসহায়দের পাশে না দাঁড়াই, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে বলে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নাম। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্র মানুষদেরকে খাওয়াইতাম না, অসহায় মানুষগুলাকে খাওয়াইতাম না, ক্ষুধার্ত মানুষগুলাকে খাওয়াইতাম না। এলাকার মধ্যে অনেক মানুষ আছেন আপনারা যারা আলেমদেরকে দাওয়াত দিয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়ান, কোটিপতি আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে কয়দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন? ক্ষুধার্ত যেমন মনে করেন আমার দাওয়াত দিবে, আইটেম নামে 42টা করে, কথার কথা। একজন কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিছে, অনেক আইটেম। আজকে আমরা এখানে যারা আমাদেরকে দাওয়াত দিলে অনেক আইটেম হবে, তো একজন ক্ষুধার্তকে দাওয়াত দিয়ে কয়দিন আপনি এরকম সুন্দর আইটেম করছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে মাশাআল্লাহ দাওয়াত দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন, পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আইসা ঘরের দরজায় বসে থাকে, তখন কি করি আমরা? ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই, মাঝে মাঝে নাও নাও খাও। এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। তো উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, উনি টেনশনে থাকবে। কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই ভিক্ষুক যে আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। তো বলছিলাম ভাই দেখেন, আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই, আমরা কলিগকে অনেক খাওয়াই, আলেম ওলামাদেরকে অনেক খাওয়াই। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে। দেখুন ক্ষুধার্ত মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলা চুপি চুপি করেন, আল্লাহর জান্নাত দুনিয়া থেকে কামাই করে নেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস,
আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। এই আমলটা, এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি, একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো।